আচ্ছা চলেন, তাহলে গোসল চলবে না বেনামাজির, কি চলবে না? কাফন চলবে না, কবর দেওয়া যাবে না। এখন আপনার প্রশ্ন হলো, ওকে কি করব? কুত্তাকে যা করেন। কুত্তা মরে গেলে কোনো সমস্যা আপনাদের? কি করেন? না, উত্তরটা হলো না। গাড়ে মেরে ফেলে দে, হলো না উত্তর। কে ভালো উত্তর দিতে পারবেন? হ্যাঁ, এতক্ষণ বলছেন না কেন? উনি বলছেন গলার মধ্যে। উত্তরটা হবে পায়ে রশি লাগায়া। কুকুরটা যে নিয়ে গেলেন গর্তের মধ্যে ফেলানোর জন্য, কি করে নেন? কাঁধে করে, খাটিয়াতে করে, খাটিয়াতে করে। কুকুরকে ভালো সম্মান করেন, তাই না? কুকুর কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে গেছে, কিন্তু ও কুত্তার চেয়েও খারাপ। ও সব বুঝতো কিন্তু নামাজ পড়তো না। বালহুম আদল, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। না হলে কি এই ভাই বলে? ছোট ভাই বলছে ওঠো, দরজায় ধাক্কা দিচ্ছে, এই আজান হয়েছে চলো যাই ভাই। দরজা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার কবরে কি আমি যাব? আমার কবরে তুমি যাবা? তোমার নামাজ তুমি পড়ো। এই হারামখোরকে কি করার দরকার বলেন দেখি? না না না, ওইটা কথা, নামাজ পড়ে একটা কথা, কিন্তু কথাটা কি বললো খেয়াল করেছেন? ওই ভাই মরা পর্যন্ত আর ডাকবে? এত সুন্দর বোঝে ভাষাকে। আমার কবরে কি তুমি যাবা? ঘুমের ডিস্টার্ব করো কেন? বুদ্ধি দেখেছেন? ও তো ইবলিস ওকে বুদ্ধি দেয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চেয়েও খারাপ। এটা আবার কে? চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, এটা আবার কে? এই দুই পায়া, বুঝেননি মনে তাই না? এই দুই পায়া, এই দুই পায়া। আর ওর জন্য আপনি জানাজাত বিতর্ক করেন? ও প্রধানমন্ত্রীর বাপ হলেও ওর জানাজা হবে না। ও জীবনে পশ্চিম দিকে হয়নি, ওর জন্য সালাত পড়তে হবে কেন? ঘটনা অনেক আছে। এখন আপনি কি করলেন? মা নামাজ পড়তো না, খুব সুন্দর করে গোসল টোসল করা, কাফন পরায়া মসজিদের সামনে কি হাজির। আগে আপনার বিচার হবে। কে করবেন? মানুষ করবেন না, কে করবেন? তুই কাফেরকে নিয়ে আসছিস এই মুসল্লিদের সামনে, কি করবেন জানেন? কি করবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওকে নিয়ে যাবেন দূরে, যেখানে আবাদ বিনীত হয় না, সেখানে কি করেন? কুত্তাকে পুঁতে দেন না? ওকে পুঁতবেন, এমনভাবে পুঁতে দিবেন মানুষ যেন বুঝতে না পারে এটা কি কবর। বুঝতে পারলে যে বলবেন, শেখ যেতে বলবে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও মুমিনও না মুসলিমও না, ওর জন্য দোয়া করা যাবে? এই তো বুঝেছেন। এবার কবরটা কি করে দিতে হবে? প্রথমত জঙ্গলে দিবেন। কোথায়? আর দ্বিতীয়ত কবরের চিহ্ন রাখা যাবে না, কেউ যেন গিয়ে দোয়া পড়তে না পারে। বুঝেছেন কি? বুঝবেন না, এগুলো কি বুঝার কথা? কালকে যদি মারা দেখবেন নামাজে, তার জানাজা করবেন। আচ্ছা, বিধান শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলছেন মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন। সাহাবীদের বক্তব্য, কেউ যদি, এবার কঠিন হয়ে গেল, এক ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে, ইতিমধ্যে ওয়াক্তটা পার হয়ে গেছে। কি পার হয়েছে? ওয়াক্ত পার হয়ে গেছে, টাইম। জহর ছিল, পড়েননি, এখন আসরের মধ্যে ঢুকে গেছেন, ফাহুয়া কাফেরুন মুরতাদ্দুন, ও এখন কাফের মুরতাদ, সে বাঁচার কোনো সুযোগ নেই। আগেই বলেছে না, রেডি থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 511 নম্বর হাদিস, 351 নম্বর হাদিস, আল্লাহ হাদিসুল মুখতারার মধ্যে এসেছে, লা তাতরুকু সলাতা মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে না। ফাইন্না মান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, ওই ব্যক্তি
ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নেন এবার নেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দেও না। কয় সালাত? 5 ওয়াক্ত না রে ভাই, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেও না। ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, যে এক সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল। নেন এবার 22,128 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আপনি যে দিক দিয়ে যাবেন না কেন সেই দিক দিয়ে কাফের প্রমাণিত হয়। কথা কি বুঝেছেন? কথা কি বুঝলেন? শুধু তাই না, 1 ওয়াক্ত আপনি ওয়াক্ত চলে গেছেন। ইসহাক ইবনে রাহওয়ায় তিনি বলছেন, সাহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিনা হাযা, আজ পর্যন্ত আমাদের কাছে সহিহ সনদে পৌঁছেছে রাসূল থেকে, আন্না তারিকাস সালাহ মুতাআম্মিদান হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন। আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে পৌঁছেছে, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, ইতিমধ্যেই ওয়াক্ত চলে গেল, ওই ব্যক্তি কাফের। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবে, তিনি বলছেন, মান তারাকা সলাতান বিগাইরি ইল্লাতিন হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফের। ইচ্ছা করে যদি 1 সালাত কেউ কি করে, 1 সালাত, কয় সালাত? 1 সালাত, একটা সালাত ইচ্ছা করে যে ওয়াক্ত পার করে সে কি কাফের। এই জন্যই তো তারা কোরআন হাদিস বেশি বুঝতেন। 569 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা বুঝলে আপনি সব বুঝতে পারবেন। হাদিসটা শুনেন তো, এইটা বুঝলে, মান আদরাকা সলাতান, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর, ওয়া মান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের 1 রাকাত পেল, কয় রাকাত? সূর্য ডুবার আগে 1 রাকাত পেল, ওই ব্যক্তি আসর পেয়ে গেল। তাহলে 1 রাকাত পড়বে সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বে। আল্লাহর নবী বলতে চাচ্ছেন ওয়াক্ত যেন পার না হয়ে যায়, শুরু করো অন্তত 1 রাকাত অন্তত হোক। এবার কি বুঝলেন? ওয়াক্ত পার করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি ওই সালাত আপনি ইচ্ছা করে 1000 বার পড়েন, কোনো লাভ হবে না, হবে না। আপনি কিভাবে বুঝবেন আমার কথা? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল সূর্য ওঠার আগে, ফজরের 1 রাকাত পেয়েছে, ফাকাদ আদরাকাল ফজর, সে ফজর কি পেয়ে গেল। সূর্য যেন উঠে না যায়, তুমি অন্তত সূর্য ওঠার আগে শুরু করো। তাহলে আপনি কি বুঝতে পারছেন ওয়াক্তর দাম কত বেশি? আমরা গল্প করছি বিয়ানের সাথে, শাশুড়ির সাথে চাল ভেজা নিয়ে গল্প করছি, আর দোকানে আড্ডা মারছি, কিন্তু সালাতের ব্যাপারে সচেতন না। এই জন্য তো আপনি সালাত আদায় করেন, জেনাও করেন 70 বছর যাবত, তাই না? 70 বছর যাবত সালাতও পড়ে, বিড়িও খাই, ইয়াবাও খাই, ফেন্সিডিলও খাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুড়া হয়ে গেছে, 75 বছর বয়স, এখনো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, আরো কত কি, ইয়াবা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বাবা সব খায়, হারাম খোর। সালাত পড়ো আবার এইগুলো খাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা
সমস্ত পাপের মা ও সমস্ত পাপকে জন্ম দেয়। ও আকবরুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, ওই ব্যক্তি যে নিশা করে সে মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপির সাথে জেনা করে। 11,372 নম্বর হাদিস, সনদ সহি, তাবরানি কাবিরের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আপনি যাবেন কোথায়? লজ্জা নাই, শরম নাই? যে মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে জেনায় লিপ্ত, তার সালাত কি কবুল হয়? কে বলেছে আপনাকে কবুল হয়? আপনি সালাতের মাত্রাই জানেন না, মাত্রাই জানেন না। কখন জহর পড়তে হয় সেটা পড়েননি আপনি। আজীবন বাড়িতে যাকে রাখছেন ও জহর পড়ে 3টায়, আপনি জহর পড়েছেন 1:30টায়, অথচ ওয়াক্ত হয়েছে 12টায়। 12টায় ওয়াক্ত হয়েছে, আপনি জহর 1:30টায় পড়লেন কেন? কেন পড়লেন? আপনার ওয়াইফ পড়ে 2:30টায়। শোনেন, এখানে আর একটা মাসালা বলি, এই শোনেন তো, এটাই শেষ কথা, মাসালাটা বলি শেষ, একটু খেয়াল করেন তো, এদিকে মনোযোগ আছে? ঘুমায় গেছে, এটাই শেষ